কৃষক বন্ধু 2024-এর রবি কিস্তির টাকা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিলেন। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে, তবে গোটা রাজ্য জুড়ে নয়, আংশিক কিছু জেলাতে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এরপর কমেন্ট করবেন। বন্ধুরা, আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছেন। কারা কারা আজ কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পেল বা পাচ্ছে, আপনি যদি না পেয়ে থাকেন কবে নাগাদ পাবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করব। সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে। আপনার যদি না ঢোকে তাহলে কবে ঢুকবে সেটাও জানাবো। বন্ধুরা, সর্বপ্রথম জানাবো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে, তারাই টাকা পাবে। তবে গোটা রাজ্যের কৃষক টাকা পাবে না। আজকে থেকে কোন কোন রাজ্যের জেলার কৃষক টাকা পাবে সেটা কিন্তু জানুন। বন্ধুরা, অন স্ক্রিন প্রমাণ দেখুন। ইতিমধ্যে একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে। প্রত্যেককেই জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে একটি অফিসিয়াল ব্যানার প্রকাশিত করা হয়। সে মতো দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন একটি ব্যানার। ইতিমধ্যে ব্যানার প্রকাশিত হয়েছে, যেখানে লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌরাস্তা দার্জিলিং থেকে 13ই নভেম্বর 2024-এ দার্জিলিং ও কালিম্পং জেলায় একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস পরিষেবা প্রদান করলেন। দেখতেই পাচ্ছেন ব্যানারে পরিষ্কার লেখা রয়েছে প্রথম উদ্বোধন, আবারও শিলান্যাস, আবারও উদ্বোধন, আবারও শিলান্যাস, এরপর দেখতে পাচ্ছেন পরিষেবা প্রদান। তো এই পরিষেবা প্রদানেই কিন্তু লেখা রয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এই ব্যানারটিকে একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। প্রথম দেখতে পাচ্ছেন পরিষেবা প্রদানে বাস্তু জমি ও কৃষি জমি পাট্টা, এরপর হোমস্টে, এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু। পরিষ্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন। এরপর কৃষি যন্ত্রপাতির জন্য আর্থিক সহায়তা, এরপর মানবিক, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে একাধিক পরিষেবা প্রদান করেন এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার দেখতে পাচ্ছেন পরিষেবা প্রদানে কিন্তু যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন রিলিজ করেছেন। প্রশ্ন এখন করবেন কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেল। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি গোটা রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকেরা এই দিন টাকা পায়নি বা আজকে থেকে টাকা পাচ্ছে না। তাহলে কারা টাকা পাচ্ছে? বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে গিয়ে একটি আনুষ্ঠানিক সভামঞ্চ করে প্রায় কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলার নাম নথিভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাই টাকা পেয়েছেন। বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। শুধুমাত্র দুটি জেলার, এক দার্জিলিং আরেকটি হচ্ছে কালিম্পং, এই দুটি জেলার নাম নথিভুক্ত কৃষকেরাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছে। তাহলে এখন প্রশ্ন করবেন আপনারা কবে টাকা পাবেন? তো আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের একেবারে সর্বশেষ টাকা দেওয়ার ধাপ চলে এসেছে। আপনাদের অপেক্ষা করতে বলবো 2 থেকে 1 সপ্তাহের মতো, এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতেছে। তবে টাকা আপনি পাবেন কিনা সেটা চেক করার জন্য আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখে নেবেন। বন্ধুরা, সেখানেই দেখতে পারবেন আপনি ট্রানজেকশন স্ট্যাটাসে করে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, নিশ্চিন্ত থাকুন আপনি টাকা পেতে চলেছেন। তবে আপনাদের প্রথমেই জানিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করেছে, সেই প্রমাণ দেখালাম। তবে এই টাকা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার যে নাম নথিভুক্ত কৃষকেরা রয়েছে তারাই পেয়েছে। এখনো গোটা রাজ্য জুড়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হয়নি। শুধুমাত্র 2টি জেলার টাকা দেওয়া হয়েছে, 2টি জেলার উপভোক্তারা টাকা পেয়েছে। এবার কিন্তু গোটা রাজ্য জুড়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রসেস শুরু করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই দিনে টাকা রিলিজ করবে রিমোট কন্ট্রোল পদ্ধতির মাধ্যমে, সেই দিনে আপনাদের জানাবো। তবে আজকে এটাই আপডেট জানানোর ছিল। টাকা আজকেও দেওয়া হয়েছে শুধু দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের। এই মুহূর্তে আপডেট উঠে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপডেটটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। আপনাদের প্রথমেই জানিয়েছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা কমেন্ট করবেন। তো এটাই জানানোর ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন